বাজেট উপস্থাপন করছি। আমাদের বাজেটের প্রথমে ইউনিয়ন পরিষদ রাজস্ব আয় উল্লেখ করছি। রাজস্ব আমাদের কর রেট, ট্যাক্স, এটা আমাদের ট্যাক্স খাতে ধরা আছে, আয়ের খাত ধরা আছে 10 লক্ষ টাকা। হাট বাজার ধরা আছে 50,000, যদিও আমাদের হাট বাজার নাই, কিন্তু যদি উপজেলা থেকে কিছু পাওয়া যায় সেই লক্ষ্যে ধরা। যানবাহন আমাদের একটা কর ধরার নিয়ম আছে, কিন্তু আমরা ধরতে পারি না। পৌর এরিয়া সংশ্লিষ্ট এবং এখন ব্যাটারি চালিত যানবাহন, ব্যাটারি ছাড়া যানবাহনের সংখ্যা নাই বললে চলে। এটা হলো ব্যাটারি ছাড়া যে রিক্সা সেগুলোর জন্য তারপরেও একটা খাত আছে, ধরতে হয় 5,000 টাকা। লাইসেন্স পারমিট ফি, যেটা আমরা ট্রেড লাইসেন্স করি, সেখানে ধরা আছে 1 লাখ টাকা। জন্ম নিবন্ধন ফি, যেটা সরকারি চালান জমা হয়, সরকারিভাবে ক্যাশ আসে এবং সরকারিভাবে চালান জমা দিতে হয় 50,000 টাকা। গ্রাম আদালত ফি, গ্রাম আদালতে 20 টাকা 30 টাকা এরকম ফি দেওয়ার একটা বিধান আছে, যদিও সেটা ওইভাবে কার্যকারী দেয়, সেটাতে 5,000 টাকা। অন্যান্য আরও যদি অন্যান্য বিবিধ প্রত্যয় এগুলো থেকে আমরা পাই, সেখানে 1 লাখ টাকা ধরা আছে। সর্বমোট আমাদের ইউনিয়ন পরিষদের নিজস্ব 1,31,000 টাকা, 13,10,000 টাকা আমাদের নিজস্ব রাজস্ব আয় করা আছে। রাজস্ব আয়ের মধ্যে আরও আছে, যেটা আমরা সরকার থেকে পাই, যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের সম্মানী, এটা সরকার থেকে ইউনিয়ন পরিষদকে দিয়ে থাকে, যদিও উপজেলা থেকে নেই। এটা সিস্টেম, কিন্তু আমাদের এটা ইউনিয়ন পরিষদেরই আয়ের একটা অংশ সরকার থেকে আমাদের চেয়ারম্যান সদস্যদের সম্মানী ভাতা প্রদান করেন। এটা হলো 5,72,400। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কম্পিউটার বেতন ভাতা, যেটা সরকার থেকে দেওয়া হয় ইউনিয়ন পরিষদের 9,17,808 টাকা। গ্রাম পুলিশ দফাদার এবং মহল্লাদার বেতন ভাতা সরকার থেকে দেওয়া হয় 10,86,100 টাকা। এই সর্বসাকুল্যে আমাদের রাজস্ব আয়, ইউনিয়ন পরিষদ রাজস্ব যেটা, সেটা হলো 38,86,772 টাকা উপস্থাপন ধরা আছে। এই রাজস্ব ব্যয় ঘোষণা করছে। রাজস্ব ব্যয় চেয়ারম্যান সদস্যদের ইউপি অংশ, এটা আমরা ট্যাক্স থেকে দিতে হয়, সেটা হলো ইউপি অংশ 6,99,600। চেয়ারম্যান সদস্যদের সরকারি অংশ, যেটা আমরা সরকার থেকে আমরা পাই 5,72,400। প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের বেতন ভাতা 9,17,808 টাকা এবং গ্রাম পুলিশদের বেতন ভাতা 10,86,100 টাকা। এছাড়া আমাদের অন্যান্য রাজস্ব ব্যয় ধরা আছে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যয় হয়ে থাকে 5,000 টাকা ধরা আছে। যানবাহন জ্বালানি মেরামত, এটা চেয়ারম্যান মহোদয় মাসিক 700 টাকা একটা ভাতা নির্ধারণ করা আছে, 700 টাকা 3 ভাতা, 8,400 টাকা। কর আদায়ের জন্য কমিশন, আমাদের 20% কমিশন দিতে হয়। ট্যাক্সের 10 লক্ষ টাকা কর ধরা আছে, তার 20% 2 লক্ষ টাকা। প্রিন্টিং স্টেশনারি খরচ 40,000 টাকা। বিদ্যুৎ বিল, বিদ্যুৎ মেরামত 40,000 টাকা। জন্ম নিবন্ধন ফি 50,000 টাকা আমরা পাইছি, সেই 50,000 টাকা সরকারি কোষাগারে জমা। পত্রিকা বিল বাবদ ধরা আছে 5,000। ব্যাংক চার্জ 500। ভূমি উন্নয়ন কর 5,000। আর্থিক সাহায্য খাতে ধরা আছে 40,000। আপ্যায়ন খাতে ধরা আছে 50,000। রক্ষণাবেক্ষণ খাতে 20,000। অন্যান্য পরিশোধযোগ্য বিল, বিভিন্ন খাত ছাড়া অনেক সময় ব্যয় হয়ে যায়, এরকম 20,000 টাকা। আনুষঙ্গিক ব্যয় 11,964 টাকা। এছাড়া আমাদের বিভিন্ন সময় রসিদ, বই, প্যাড, নাগরিকত্বের ছাপাতে হয়, সেটা ধরা আছে 20,000 টাকা। বৃক্ষরোপণ খাতে ধরা আছে 10,000 টাকা। বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুদান 10,000 টাকা। জাতীয় দিবস পালনের ক্ষেত্রে ধরা আছে 5,000 টাকা। খেলাধুলা সংস্কৃতি 10,000 টাকা। সর্বমোট রাজস্ব ব্যয় ধরা আছে 38,31,772 টাকা। এবং এখান থেকে সরকারি নিয়ম হলো রাজস্ব আয় থেকে আমাদের একটা অংশ উন্নয়ন খাতে উন্নয়নে ব্যয় করতে হয়। যদিও আমাদের রাজস্ব কম হওয়ার কারণে আমরা হয়তো ওইভাবে দেখাতে পারিনি, তখন খাতটা মেকআপ করার জন্য আমরা এখানে 30,000 টাকা উন্নয়ন হিসেবে দেখানো হয়েছে। এবং ইউনিয়ন পরিষদের বাজেটটা হলো উদ্বৃত্ত বাজেট। এখানে
এখানে আমাদের যা আয় হচ্ছে আমরা সব খরচ করতে পারি না। পরবর্তী জুলাই মাসে বাজেটের মতো হতে 2 মাস দেখা যায়, জুলাই মাসের জন্য আমাদের 1 মাসের উদ্বৃত্ত রাখতে হয়। সেই ক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত রাখা আছে 25,000 টাকা। এই সর্বমোট রাজস্ব ব্যয় হলো 38,86,772 টাকা, অর্থাৎ যা রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয় উভয় ক্ষেত্রে সমান। এবার আসি উন্নয়ন তহবিল। আমরা যেটা সরকারি থেকে পাই, উপজেলা থেকে পাই, সেই খাতগুলা ক্ষেত্রে আমরা 7 লক্ষ পাওয়ার আশা করি। DWB যেটা মাসে আমরা 30 কেজি করে চাল দিই, সেটার আর্থিক মূল্য 29,43,138 টাকা, এটা সরকার দিয়ে থাকে। VGF 2 ঈদে 2টা চাল দেয় 10 কেজি করে, এটার আর্থিক মূল্য 6,08,995 টাকা। ভূমি হস্তান্তর খাতে আমাদের আশা করতেছি যে আমরা 8 লাখ টাকা পাবো, সেই 8 লাখ টাকা এই সর্বমোট আমরা পাওয়ার আশা করতেছি হলো উপজেলা মাধ্যমে। এই জিনিসগুলো সরকারি টাকা, এই জিনিসগুলো আমি এখন বললাম, এটা হলো সরকারি বরাদ্দ, কিন্তু আমরা উপজেলা ভায়া হয়ে পেয়ে থাকি। সেটা আমাদের সর্বসাধারণে 59,12,63 টাকা। এখন আমাদের সরকার সরাসরি কিছু টাকা দিয়ে সরাসরি যেটা দেয়, আগে যে এখন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা উন্নয়ন সহায়তা খুব বড়তে হিসেবে আমাদের প্রদান করে। যেটা আমরা 2 কিছুতে গতবারে পাইছিলাম 4,47,4,47, সে আমাদের ওই হিসেবে আমাদের ধরা রাউন্ড ফিগার হিসেবে ধরে 9 লক্ষ টাকা বার্ষিক ধরা। এই আমাদের উন্নয়ন খাতে সার্বিক পাওয়া, এবং এর সাথে ওই যে রাজস্ব থেকে উদ্বৃত্ত হয়ে আসছে 30,000, সর্বমোট 68,82,063 টাকা আমরা আয়ের আশা করতেছি। ব্যয় বাজেট হলো 38,86,772 টাকা। উন্নয়ন বাজেট হলো 65,82,063 টাকা। সর্বমোট 1,07,38,835 টাকার বাজেট আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সবাইকে ধন্যবাদ।